রাহি কি নিজের কাঁধে সব দোষ নিয়ে তিতলিকে বাঁচাবে, নাকি সেই সিদ্ধান্ত তার আর রাহুলের সম্পর্ককে চিরতরে জটিল করে তুলবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আজকের পর্বে। দর্শক ভাই বোনেরা, যদি তোমরা এই টান টান নাটকের প্রতিটা মুহূর্ত, প্রতিটা আবেগ আর প্রতিটা টুইস্ট মিস করতে না চাও, তাহলে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের এই পর্বটা শুধু একটা পারিবারিক ঝগড়া নয়, এটা একটা আগুনের মতো জ্বলন্ত সত্য উদ্ঘাটনের পর্ব, যেখানে মিথ্যার জাল ছিঁড়ে যাচ্ছে আর সম্পর্কগুলো একে একে পরীক্ষায় পড়ছে। চলো একদম শুরু থেকে ধীরে ধীরে খুলে বলি আজ কি ঘটল, কেন ঘটল, আর সবচেয়ে বড় কথা এরপর কি হতে চলেছে। আগের পর্বের সেই অস্বস্তিকর টেনশন এখনও বাতাসে ভাসছে। রাহুল, রাহি আর অনি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে বলে সবাই জানত, কিন্তু হঠাৎ রাজীব রায় চৌধুরী, হ্যারি আর বাড়ির বাকি সবাই রাহুলের বাড়িতে চলে এসেছে। ওরা অপেক্ষা করছিল রাহুলকে শুভেচ্ছা জানাতে, কারণ চ্যালেঞ্জটা সে জিতেছে। কিন্তু সময় যত গড়াচ্ছিল, রাজীববাবুর মনে খটকা তত বড় হচ্ছিল। তারপর এলো সেই ফোন, আর সেই ফোনের পর থেকেই পুরো বাড়িটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। রাজীববাবু সোজা জিজ্ঞেস করলেন, কথোপকথন বাবু, বলুন তো আপনারা হঠাৎ এভাবে দৌড়ে আসবেন কেন? তার গলায় সেই কড়া রাগ আর অভিমান মিশেছিল। অনি আর হ্যারি চেষ্টা করছে সবাইকে শান্ত করতে, কিন্তু রাজীববাবু ছাড়ছেন না। তিনি বললেন, আমরা তো আশা করছিলাম রাহুলকে শুভেচ্ছা জানাতে, কিন্তু একটু রাত হয়ে যাচ্ছিল বলে ভাবছিলাম। হ্যাঁ, আর তারপরেই ফোনটা এলো। ফোনের কথা শুনে সবার মুখ ফ্যাকাশে। রাজীববাবু স্পষ্ট করে বলে দিলেন, আমি কিন্তু এসব অ্যালাউ করব না কনক। রাহুলরা কোথায় গেছে সেটাই এখন বড় কথা। যাক, সময় মতো ব্যাপারটা সামাল দেওয়া গেছে। এখন আগুনটা জ্বলুক, তারপর তো জ্বলে পুড়ে ছাই হবে সব। রাহুল আর রাহি যখন ফিরে এলো, তখনই শুরু হয়ে গেল আসল নাটক। রাহুল দেখেই বুঝতে পারল বাড়িতে কি চলছে। সে বলল, কি বলেছিলে সেটা নিয়ে ভাবলেও হবে না, এখন আমরা কি করব সেটা ভাবো। যে করেই হোক আমার বাড়ির লোকগুলোকে সামলাতে হবে। ওরা এমনিতেই অনেক অপমানিত হয়েছে, আর অপমানিত হতে দেওয়া যাবে না। রাহি ভয়ে কাঁপছে। সে বলল, না না দিদিভাই, তুমি একদম চিন্তা করো না, আমি সামলাবো। কিন্তু তিতলি জানে সেই আসল কারণ। রাহুল তিতলিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তিতলি যখন বলল এটা তার আইডিয়া ছিল না, রাহুল বলল, রাহি তুমি এ বিষয়ে আর একটা কথা বলবে না, যা বলার আমি বলবো। তিতলি বলল, বাবা আমার কিছু বলার আছে। এই আইডিয়াটা আমাদের সকলের ছিল, কিন্তু তার পেছনে কারণ আছে। রাজীববাবু রেগে বলবেন, তাড়াতাড়ি ওই বাড়িতে চলো তো। কি হলো তিতলি, কি বলল সেটা আগে বলবি তো? তিতলি হাসফাস করে বলল, ও বলল রাহি নাকি খুব বিপদে। এই মেয়েটাকে আর মানুষ করতে পারলাম না রে হ্যারি। ওর মধ্যে ভালোর আর কিছু অবশিষ্ট নেই, কিচ্ছু নাই। পুরো বাড়িটা আগুনে পুড়ছে। রাজীববাবু বললেন, আমাদের ক্ষমা করবেন, আমরা ভুল সময় চলে এসেছি, আমরা এবার বের হব। কিন্তু বাড়ির মারা ছাড়তে চায় না। না না, এভাবে খালি মুখে যাবেন না, কিছু মুখে দিয়ে যান। খালি মুখে বাড়ি থেকে চলে গেলে অকল্যাণ হবে আমাদের। অনি মিষ্টি আনতে যাচ্ছিল, কিন্তু তারা বলল, আজ আমরা বেরোই হব, তবে যাওয়ার আগে তিতলিকে সঙ্গে করে নিয়ে যাব। তিতলি বলছে, ওই রাহির ব্যাপারটা, মানে তুমি নিশ্চয়ই বুঝতেই পেরেছ, ও কিন্তু অত শত বোঝে না গো। এসব মেয়েকে আমি খুব ভালো করে চিনি, অ্যাটেনশন সিকার হয় এরা। রাহুল তিতলিকে সাপোর্ট করছে। রাজীববাবু বললেন, যাক, সময় মতো ব্যাপারটা সামাল দেওয়া গেছে, এখন আগুনটা জ্বলুক, তারপর তো জ্বলে পুড়ে ছাই হবে সব। তিতলির চরিত্রটা সবচেয়ে বেশি জটিল মনে হয়েছে। সে একদিকে দিদি হিসেবে রাহুলকে ভালোবাসে, অন্যদিকে তার মিথ্যা সবকিছু নষ্ট করছে। রাহুলের চরিত্রটা দেখে ভালো লাগে। সে যেভাবে দিদিকে বাঁচাতে চাইছে সেটা ভাইয়ের দায়িত্ব। কিন্তু রাহি, সে তো পুরোপুরি নির্দোষ। তার উপর যে চাপ পড়ছে সেটা দেখে মন খারাপ হয়। রাজীববাবু যতই কঠোর হন, তিনি পরিবারের সম্মান চান। হয়তো আগামী পর্বে তিনি নিজে কোনো বড় সিদ্ধান্ত নেবেন। রাহুল বলছে, তুমি মিথ্যে বলিসটা ঠিক আছে দিদিভাই, কিন্তু যখন বললি তখন বাবা মায়ের নামে এমন দাহা মিথ্যে কথা বলতে পারলি? তিতলি পার্তা বলছে, তুই তো মিথ্যে বলে এই বাড়িতে বিয়ে করে এসেছিস, আর আমি কিনা ছোট থেকে তোকে। পুরো পরিবার দুভাগ হয়ে গেছে। রাজীববাবু কঠোর, রাহুল দিদিকে বাঁচাতে চাইছে। রাহি মাঝখানে পড়ে গেছে। রাজীববাবু বললেন, আজ থেকে কেউই এই বাড়ি ছাড়বে না, বুঝেছ? রাহি বলল, বাবা তুমি সবার সাথে এরমটা করতে পারো না। রাজীববাবু বললেন, রাহি তুমি ওর সাথে এভাবে কথা বলো কেন? ও নিশ্চয়ই কিছু একটা বুঝেছে। এই মুহূর্তটা সবচেয়ে টেনশনপূর্ণ। রাজীববাবু সবাইকে থামিয়ে দিলেন। তিতলি আর রাহুলের সম্পর্ক পরীক্ষায় পড়েছে। রাহুল বলছে, বাবা তুমি অকারণে দিদিকে প্রোটেক্ট করার চেষ্টা করছো রাহুল, আমি জানি ওটা ওরই প্ল্যান। রাহুল ছাড়ছে না। আমি তোমার থেকে শিখব আমার কি করা উচিত। রাহুল, ঘটছে কি এগুলো? এটা বাড়ি না অন্য কিছু? দিদা তিতলির পক্ষে। সে হাত ধরে বলছে, আমি সারা রাত জেগে তোমার গর্জন শুনি। দিদিমা যেভাবে ওর হাতটা ধরে আছে, মনে হচ্ছে ও আর হাতটা ছাড়বে না। ওকে আপাতত এখানেই থাকতে দাও। এই দৃশ্যে আবেগে চোখ ভিজে যায়। রাজীববাবু বললেন, স্যার আপনি যাওয়ার আগে দয়া করে আপনার বড় মেয়েকে বুঝিয়ে বলবেন, এটা ভালো না খারাপ, আর মিথ্যে বলবেন না। রাহি বলছে, বাবা তুমি কি বুঝতে পারছো না উনি কেন এসব বলছেন? রাজীববাবু চুপ করিয়ে দিলেন।
শেষে রাহি চ্যালেঞ্জ করল, আচ্ছা তাহলে বাবা তুমি মেনে নাও যে তোমাকে হার মানতেই হবে। রাজীব রায়চৌধুরী বললেন, রাহি এখন চুপ কর, আমার কথার মাঝে বাধা দিচ্ছ কেন? তারপর রাহুলকে অপমান করে বললেন, রাহুল তোমাকে এত সমর্থন করছে আর তুমি? রাহুল বলল, আমি তোমার সব দাঁত ভেঙে দেব, আর এক পাও এগোবে না। আমি আমার হাত পা ভেঙে ফেলে দেব, আর তোমার দেখাশোনা করার জন্য কাউকে খুঁজে নেব। পুরো পর্ব জুড়ে আবেগের ঢেউ উঠছে। তিতলি নিজেকে বাঁচাতে চাইছে, রাহুল সাপোর্ট করছে, রাহি সব সামলাতে চাইছে। বুলু বলছে, দিদা কি বলল তা কেউ বুঝবে না, আজ ফুলের শয্যা আছে। অনি আর হ্যারি শান্ত করার চেষ্টা করছে। রাজীববাবু বললেন, তুমি কি ভাবছ এই সব মিথ্যে দিয়ে আমার মুখ বন্ধ করে দেবে? ও ভয় দেখিয়ে কাজ হবে না, তাই না? চরিত্রগুলোর ভূমিকা স্পষ্ট। রাজীব রায়চৌধুরী কঠোর পিতা, সম্মানের জন্য আপোষ নেই। তিথি দ্বিমুখী। রাহুল ভালো ভাই কিন্তু প্রোটেকশন ভাঙন ডেকে আনছে। রাহি নিরীহ, তার উপর চাপ। অনি হ্যারি মধ্যস্থতাকারী, দিদা বুলু আবেগের প্রতীক। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাজীববাবু তিতলিকে বের করে দেবেন, রাহুল মেনে নেবে না, বাবা ছেলের বড় সংঘাত হবে। দ্বিতীয় থিওরি, রাহি নিজের সব দোষ নেবে, তিতলিকে বাঁচাবে, কিন্তু রাহুলের সঙ্গে তার সম্পর্ক জটিল হবে। তৃতীয় থিওরি, দিদা পুরো পরিবারকে বসিয়ে কথা বলাবেন। প্রমোদে রাহির ভয়ার্ত চোখ আর রাজীববাবুর কড়া মুখ দেখে মনে হয় আরও বড় টুইস্ট আসছে। হয়তো তিতলির আরও কোনো গোপন কথা বেরিয়ে আসবে যেটা সব পাল্টে দেবে। দর্শক ভাই বোনেরা, তোমাদের কি মনে হয় রাজীববাবু কি তিতলিকে বের করে দেবেন? রাহুল কি বাবার সঙ্গে সংঘাত করবে? রাহি কি সব দোষ নেবে? দিবা কি সব ঠিক করে দেবেন? প্রমোর সেই টুইস্ট কি হতে পারে? তোমাদের মতামত কমেন্টে জানাও, আমি সব পড়ি। এই পর্বটা যেভাবে শেষ হয়েছে তাতে মনে হয় আগামীতে আরও বড় বিস্ফোরণ। রাহুল রাহির সম্পর্ক গভীর হবে কিনা, তিতলি সত্য বলবে কিনা, সব জানতে পরের পর্ব দেখতেই হবে। শুধু তোমারই জন্য প্রতিদিন নতুন করে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আজকের পর্বে কোন দৃশ্য তোমাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানাও। যদি এই রকম বিস্তারিত রিভিউ চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো। লাইক শেয়ার করতে ভুলো না। পরের পর্বে নতুন টুইস্ট নিয়ে আসবো। ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে পরের রিভিউতে। আবার শুরু থেকে একটু গভীরে যাই। রাজীববাবুর প্রথম প্রশ্ন যখন এলো, বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। তিতলির অস্থিরতা, রাহুলের দায়িত্বের ভার, রাহির চুপ করে থাকা, প্রত্যেক মুহূর্ত দর্শককে চেয়ারের কিনারায় বসিয়ে রেখেছে। রাহুল দিদিকে প্রোটেক্ট করছে, তার গলায় ভাইয়ের ভালোবাসা ফুটে উঠছে। কিন্তু রাজীববাবুর চোখে হতাশা, রাগ দেখে বোঝা যায় সম্মান তার কাছে সবচেয়ে বড়। দিদার হাত ধরে থাকাটা সবচেয়ে আবেগঘন দৃশ্য। তিতলি বলছে, আমাকে যেতে দাও, দিদা ছাড়ছেন না। এটা দাদুর অসীম ভালোবাসা। বুলুর কথা হালকা কমিক, কিন্তু কেউ উপভোগ করতে পারছে না। অনি হ্যারির চেষ্টা দেখে মনে হয় তারা শান্তি চায়, কিন্তু কথা শোনা যাচ্ছে না। রাহুলের চ্যালেঞ্জটা টার্নিং পয়েন্ট। সে বাবাকে বলছে হারের ভয়ে এমন করছেন কিনা। রাজীববাবুর হাসি বলছে, আমি এখনো শেষ হয়ে যাইনি। তিতলির জটিলতা, রাহুলের দায়িত্ববোধ, রাহির নির্দোষতা আর রাজীববাবুর সম্মানবোধ, এই চারটা চরিত্রই পর্বকে অসাধারণ করে তুলেছে। মিথ্যার জাল কতটা গভীরে গেছে ভেবে দেখো। তিতলি যদি সত্যি বলতো তাহলে এত ঝামেলা হতো না, কিন্তু সে সবাইকে জড়িয়ে ফেলেছে। তার অতীতে আরও কিছু আছে যেটা এখনো বের হয়নি। রাহুলের প্রোটেকশন ভালোবাসা থেকে আসছে, কিন্তু তার নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলছে। রাহি চুপ করে সহ্য করছে। এটা তার নির্দোষতার প্রমাণ, কিন্তু দুর্বলতাও। রাজীববাবু যদি এখন সিদ্ধান্ত নেন তাহলে গল্পের দিক বদলে যাবে। আরও প্রশ্ন রাখছি, রাহুল কি শেষ পর্যন্ত দিদির পাশে থাকবে? রাহি কি চাপ সামলাবে? তিতলির মিথ্যা কি আরও বড় কেলেঙ্কারি ডেকে আনবে? রাজীববাবুর পরবর্তী সিদ্ধান্ত কি? দিদা কি ভূমিকা নেবেন? তোমাদের থিওরি কমেন্টে লিখে জানাও, আমরা সবাই মিলে আলোচনা করব। এই পর্বের প্রত্যেকটা সংলাপ, দৃষ্টিভঙ্গি, আবেগ এতটাই জীবন্ত যে মনে হয় এটা আমাদের নিজেদের পরিবারের গল্প। শুধু তোমারই জন্য সিরিয়ালটা প্রতিদিন নতুন সত্য তুলে ধরছে। আজকের রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। পরের পর্বে আবার নতুন করে দেখা হবে। ততক্ষণ নিজের পরিবারের খেয়াল রেখো, ভালোবাসা বাড়িয়ে দাও। ধন্যবাদ সবাইকে। থাকো সুস্থ, থাকো আনন্দে।